আজকে মনিটরিং কোথায় গেল? এখন তো নতুন সিজন, এখন কেন ধানের দাম বাড়বে? শুধু এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই সিজনের শুরুতে অতীতে যা কখনো হয়নি সেটাই হচ্ছে চাউলের বাজার প্রত্যেকটা দিন বাড়তেছে। শুধু এই বাড়ার পিছনে অনেকগুলো পক্ষ কাজ করতেছে। অনেক মজুতদার আছে, এরা প্রচুর পরিমাণ মাল স্টক করে রেখেছে ওদের কাছে। ওরা এই মুহূর্তে বাজারটা ওরাই নিয়ন্ত্রণ করছে। যদিও দেশের বাইরে থেকে মাল আমদানির সরকার অনুমতি দিয়েছে, বেসরকারি পর্যায়ে প্রায় 11 লক্ষ টন, G2G-ও 5 লক্ষ টনের মতো আমদানির সিদ্ধান্ত হয়েছে। আমদানির মালও ঢুকতেছে, এরপরও কিন্তু বাজার নিয়ন্ত্রণে থাকছে না। যারা আগে এই সমস্ত ধান চাউল ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল না, তারাও এই লাইনে এখন নেমে গেছে। অনেক ক্ষেত্রে বাজারের উপর ওদেরও একটা ভালো প্রভাব, ওরা বাজার নিয়ন্ত্রণ করছে। এখন তো নতুন সিজন, এখন কেন ধানের দাম বাড়বে এটা তো বুঝতেছি না। এখন নতুন ধান উঠতেছে, স্বর্ণ চাউল মাঝখানে ছিল যে 2400 টাকায় চলে আসছিল। এখন আজকে এই সপ্তাহ থেকে দেখতেছি 100-200 টাকা বাড়তি বলতেছে। এখন অলরেডি আরও বাড়ি গেছে, এখন 2700 টাকা, 2720 টাকা আমাদের কিনা স্বর্ণ চাউল। এগুলো গত 10 দিন আগেও, 7-10 দিন আগেও ছিল যে 2400 থেকে 2500-র মধ্যে। অলরেডি এখন 250-200 টাকা বাড়ি গেছে। আজকে মনিটরিং কোথায় গেল? চাউলের বাজারতে 200 টাকা 300 টাকা বাড়তেছে, আমাদের সরকারের কোনো পদক্ষেপ নাই। পদক্ষেপ বলতে এই যে বিভিন্ন জায়গায় ডিসি মহোদয়কে নিয়ে একটা মনিটরিং সেল করে বিভিন্ন জায়গায় যেখানে উৎপাদন হয় ধান চাল, ওখানে গুদামে জায়গায় যদি মনিটরিং করে মজুতদার স্টকদারকে যদি জিম্মি ধরা হয়, বাজার এত আর বাড়বে না। আতপ চাউলও বাড়তি বেশি, সিদ্ধ জিরা প্রচুর বাড়ি গেছে। জিরার বাজার অলরেডি এই 3100-3200 যেগুলো জিরের বাজার, এগুলো হয়ে গেছে এখন 3700-3700 টাকা। স্বাভাবিক বাড়তেছে জিরের বাজারগুলো। তো জিরা তো এখন সিজন নাই, সিজন না থাকলেও ওনারা ধানের দেখাচ্ছে, ধানের ক্রাইসিস দেখাচ্ছে। যারা মজুতদার, যারা বাজারে এই ধরনের অবৈধভাবে মূল্যবৃদ্ধির এক ধরনের পায়তারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই ধরনের সাক্ষাৎকার, এই ধরনের আমাদের কথাবার্তা অতীতে অনেক নেওয়া হয়েছে, বাস্তবে কিন্তু তার প্রতিফলন আমরা মার্কেটে দেখতে পাই না।